টানা ৯ রাত ধরে চলছে যুক্তরাষ্ট্রের হামলা, আর পাল্টা আঘাত হানছে ইরান। দুই পক্ষের এই সংঘাতে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। কি ঘটছে সর্বশেষ? মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাত নতুন মাত্রা পেয়েছে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র টানা ৯ম রাতের মতো ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। অপরদিকে ইরানও মধ্যপ্রাচ্যে মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনা ও সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে। দুই পক্ষই নিজেদের অবস্থান থেকে অভিযান অব্যাহত রাখায় উত্তেজনা আরও বেড়েছে। প্রতিবেদন অনুযায়ী জর্ডান ও ইরাকে অবস্থানরত মার্কিন বাহিনীর ওপর ইরানি হামলায় অন্তত ৩ মার্কিন সেনা নিহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। এছাড়া একজন নিখোঁজ এবং আরও কয়েকজন আহত হওয়ার খবরও প্রকাশিত হয়েছে। অন্যদিকে পেন্টাগন এখন পর্যন্ত সামরিক সরঞ্জামের ক্ষয়ক্ষতির বিস্তারিত প্রকাশ করেনি। তবে ইরানের দাবি, তাদের হামলায় একাধিক মার্কিন হেলিকপ্টার ধ্বংস হয়েছে এবং কয়েকটি সামরিক ঘাঁটির অবকাঠামো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব দাবির স্বাধীন যাচাই এখনও সম্ভব হয়নি। এদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম জানিয়েছে, হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ ও নৌ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যবহৃত ইরানের সামরিক সক্ষমতাকে লক্ষ্য করেই তাদের অভিযান চলছে। তবে বিশ্লেষকদের মতে এখন পর্যন্ত এমন কোনো স্পষ্ট প্রমাণ পাওয়া যায়নি যে এই হামলার ফলে ইরানের সামরিক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে দুর্বল হয়েছে। বিভিন্ন নিরাপত্তা বিশ্লেষণে দাবি করা হয়েছে, ইরানের ভূগর্ভস্থ স্থাপনাগুলোতে এখনও বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্র ও ড্রোন মজুদ রয়েছে, যা দীর্ঘমেয়াদী সংঘাত চালিয়ে যাওয়ার সক্ষমতার ইঙ্গিত দেয়। অন্যদিকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও সম্প্রতি এক সাক্ষাৎকারে স্বীকার করেছেন, শুধু বিমান হামলা চালিয়ে হরমুজ প্রণালীকে পুরোপুরি নিরাপদ রাখা সম্ভব নয়। তার মতে, ইরানের পক্ষে ওই অঞ্চলে চলাচলকারী জাহাজ কিংবা মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনাকে লক্ষ্যবস্তু করা এখনও তুলনামূলক সহজ। ফলে সামরিক অভিযান অব্যাহত থাকলেও সংঘাতে দ্রুত সমাধানের কোনো স্পষ্ট ইঙ্গিত এখনও দেখা যাচ্ছে না। এই সংঘাতের অনেক তথ্য এখনও দুই পক্ষের সরকারি দাবি ও পাল্টা দাবির ওপর নির্ভরশীল, যার সবগুলো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। তবে একটি বিষয় স্পষ্ট, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হচ্ছে, আর এর প্রভাব আঞ্চলিক নিরাপত্তা থেকে শুরু করে বৈশ্বিক জ্বালানি বাজার পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে।